বিগত ১৯ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ফুলবাড়িয়া কলেজের স্নাতক শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের চতুর্থ বর্ষের মেধাবী ছাত্র রেদওয়ান হোসাইন সাগর এবং ২০১৬ সালের ২৭ নভেম্বর ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারিকরণ আন্দোলনে শহীদ অধ্যাপক আবুল কালাম আজাদ ও শহীদ সফর আলী স্মরণে শোক সভা, শোক র্যালি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ফুলবাড়িয়া কলেজ মাঠে শোক সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া কলেজের অধ্যক্ষ ডক্টর গোপাল চন্দ্র সর্দার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া কলেজের গভর্নিং বডির কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল করিম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য আশিকুল হক আশিক, শিক্ষক প্রতিনিধি হাফিজ রুহুল আমিন, শহীদ সাগরের পিতা মোহাম্মদ আসাদুজ্জামান, সাবেক বিপি আব্দুল মোতালিব হোসেন, সহকারী অধ্যাপক আবুল হাশিম, অবসর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, সহকারী অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন, জেলা যুবদলের সহ সভাপতি আনোয়ার শাহাদাত আনার, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ইমরুল কায়েস এলিস, কেন্দ্রীয় সমন্বয়ক ফুয়াদ হাসান, মোহাম্মদ অলিউল্লাহ, সমন্বয়ক আনোয়ার হোসেন মঞ্জু, হালিমা সরকার, পৌর যুবদলের সাধারণ সম্পাদক লুৎফুল কবির সালেক, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব আলামিন, পৌর ছাত্র দলের আহ্বায়ক হাসমত আলী মণ্ডল, কলেজ ছাত্র দলের আহ্বায়ক রোমান মিয়া প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল করিম সরকার বলেন, যতদিন পর্যন্ত কলেজ সরকারি না হবে ততদিন আন্দোলন চলবে। বিএনপি সরকার গঠন করলে অবশ্যই কলেজ সরকারিকরণ করা হবে। কলেজের শিক্ষার্থীদের নামাজের জন্য মসজিদ নির্মাণ করা হবে। শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগী করতে শিক্ষকদের দায়িত্বশীল হতে হবে। টেস্ট পরীক্ষায় পাশ না করলে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। তিনি আরো বলেন, ফেরাউনের রাজত্ব আর দেখতে চাই না। শিক্ষকদের মাঝে গ্রুপিং তা বরদাস্ত করতে দেওয়া হবে না। কলেজে শিক্ষক নিয়োগে বৈষম্য রয়েছে। ফ্যাসিস্ট সরকার শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে। খুব শীঘ্রই এ দশা থেকে মুক্তি পাবে দেশ।